ওকে, সো কাল থেকে এত খারাপ খবরের পর ফাইনালি একটা ভালো খবর এলো। মোহনবাগান 5 গোলে গোকুলাম কেরালাকে হারালো। হে গাইস, ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস বেঙ্গলি। আজকের ভিডিওতে মেনলি মোহনবাগান ও গোকুলাম কেরালার ম্যাচটার একটু রিভিউ করা যাক। তবে ম্যাচের আগে বলে দিই, আজ আমি যেমনটা বলেছিলাম ঠিক তেমনভাবে আজকে মোহনবাগান সমর্থকরা ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রোটেস্ট করে, যেখানে গো ব্যাক ম্যানেজমেন্ট, কাওয়ার্স, এই জাতীয় অনেক কথাই বলে। সেম 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 এই জাতীয় অনেক কথাই না আজকে হয়, টিভিও আসে এই বিষয়ে। এসব বাদ দিয়ে যদি ম্যাচে আসা যাক, তো ম্যাচের স্টার্টিং লাইন আপ আমি আগের ভিডিওতে যেরকম বলেছিলাম ঠিক সেরকমই নেমেছিল, খালি একটি পরিবর্তন হয়েছিল। আমি ভেবেছিলাম মেহতাবকে হয়তো মলিনা প্রথম থেকে স্টার্ট করাবে না, প্রথম থেকে হয়তো অভিষেক সিংকে স্টার্ট করাবে সুভাশিস বোসের সাথে। কিন্তু মলিনা মেহতাবকে অ্যাজ আ রাইট ব্যাক হিসেবে খেলাতে শুরু করে। ও আপফ্রন্টে দুটো বিদেশি রবসান ও ম্যাকলারেন খেলছিল। রবসান আজকে তার জাত চিনিয়ে দিল। ম্যাচের প্রথম থেকে মোহনবাগান আক্রমণাত্মক শুরু করে। প্রথম গোলটা পেতেও বেশি টাইম লাগে না, মাত্র 11 মিনিটের মাথায় রবসান রবিনোর একটি কর্নার থেকে অ্যালবার্টো রড্রিগেজ হেড থেকে গোলটা করে মোহনবাগানকে 1 গোলে এগিয়ে দেয়। এরপর দ্বিতীয় গোলটি আছে 26 মিনিটের মাথায়। এটা সত্যি বলতে একটি বিশ্বমানের গোল। প্রথমে তো রবসান রবিনোর একটি আউটফুট দিয়ে একটি সুন্দর পাস ম্যাকলারেনকে, এবং ম্যাকলারেন ফার্স্ট টাইম পেরেছে, বলটাকে ধরেও দেখেনি, জাস্ট মেরে পায়ে পেয়ে ডাইরেক্ট শট মেরেছে। এবং বিশ্বমানের গোল এক প্রকার। ইন্ডিয়ান সার্কিটে এরকম গোল সত্যি বলতে দেখাও যায় না। আগেরবার আইএসএলও এরকম গোল দেখা যায় না। সত্যি বলতে ফ্যানেরা ম্যানেজমেন্টের উপর রেগে আছে বলে তাই, নয়তো এই ফ্যানেরাও জানে ম্যাকলারেন কী গোলটাই না করেছে আজকে। এইভাবে মোহনবাগান 2 গোলে এগিয়ে যায়। এরপর মোহনবাগান অনেকগুলো সুযোগ পায়, যেমন একটা মনে হচ্ছে কিয়ান নিজে শট না মেরে ম্যাকলারেনকে দেয়। এছাড়াও ম্যাকলারেন একটি গোল করে দেয়, যেটা অফসাইডের জন্য বাতিল হয়। এইভাবে মোহনবাগান ফার্স্ট হাফে 3-4 গোল করেও দিতে পারতো। এইভাবে ফার্স্ট হাফের খেলা শেষ হয়। ফার্স্ট হাফের শেষে গোকুলাম কেরালা খালি একটাই অ্যাটাক মনে পড়ছে, যেটা একেবারে শেষ মুহূর্তে একেবারে ডাইরেক্ট শট নেয়, যেটা বিশালকে খুব সহজেই সেভ করে দেয়। এবার সেকেন্ড হাফ শুরু হয়। সেকেন্ড হাফে মোহনবাগান আক্রমণাত্মক শুরু করেছে, কিন্তু একটি হয়ে যায় দুর্ঘটনা, যেখানে কাইন্ড অফ একটি এগেনস্ট রান আপ প্লেতে গিয়ে আপুইয়ার পায়ে লেগে বলটি অন গোল হয়ে যায়। সত্যি কথা বলতে ওদের বিদেশি যে ছিল সে বক্সের মধ্যে পাশটা রাখে, কেউ ওদের কোনো প্লেয়ার ছিল না। আপিয়া বলতে গেলে বলটাকে বাইরে বার করতে গিয়ে পায়ে লাগে, ও ভুলবশত সেটা গোলে ঢুকে যায় এবং 2-1 গোকুলাম কেরালা ব্যাক করে। কিন্তু তারপর আবার মোহনবাগানের গোলটা বেশি টাইম লাগে না, হয়তো 2-3 মিনিটের মাথায় হবে। মোহনবাগান একটি কর্নার পায়, কর্নারের সুন্দর একটি ভেরিয়েশন হয়। সেই ভেরিয়েশন থেকে রবসান রবিনোর আবার একটি পাস, এবং সেখান থেকে অ্যালবার্তো রড্রিগেজের হেডার এবং গোল। অ্যালবার্তো রড্রিগেজের দ্বিতীয় গোল এবং রবসান রবিনোর তৃতীয় অ্যাসিস্ট। এরপর 80 মিনিটের মাথায় রবসান রবিনো একটি বল পায়, যে বলটি থেকে সে একটি দুরন্ত শট নেয়। যদিও বলটি পোস্টে লাগে, কিন্তু তারপরে সে পোস্ট থেকে ডিফ্লেক্ট হয়ে ওদের গোলকিপারের গায়ে লেগে বলটি আবার গোলে চলে যায়। যদিও গোলটা অন গোল হয়েছে, তবে গোলটা রবসান রবিনোর হলে খুশি হতাম আমি। এবং শেষমেশ খেলার ঠিক লাস্ট মুহূর্তে অভিষেক টেকচাম সিংয়ের একটি পাস থেকে ম্যাকলারেন করে তার দ্বিতীয় গোল। অর্থাৎ আজকের ম্যাচে ম্যাকলারেন ও অ্যালবার্তো করেছে দুটো করে গোল, এবং রবসান রবিনো করেছে 3খানা অ্যাসিস্ট। যদিও মোহনবাগানকে এখন এতটাও হাইপ করে লাভ নেই, কারণ টিমটা ছিল গোকুলাম কেরালা আর আমরা জানতাম মোহনবাগান জিতবে। তবে আমি একটা জিনিসটা খুশি হলো, আমি কালকে বলেছিলাম মোহনবাগান হয়তো দলাগত খেলা খেলতে পারবে না, হয়তো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সেতেই ম্যাচটা বার করে দেবে, কিন্তু মোহনবাগান বেশ ভালো যে পাসিংয়েই ম্যাচটা খেলেছে, এইটা দেখে আমার ভালো লাগলো। নেক্সট ম্যাচ এবার 15 তারিখ। তো আপনাদের কি মনে হয় মোহনবাগান 15 তারিখ কত গোলে জিততে চলেছে? অবশ্যই কমেন্টে জানান।